হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজ আমি যাচ্ছি বাড়ি। আজ মিনিমাম 10 থেকে 15 দিন পর আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা, যারা মেস লাইফে থাকো কি কোনো কাজের জন্য কিংবা পড়াশোনার জন্য বাইরে থাকো, তারা জানবে নিশ্চয়ই যে বাইরে থাকা মা বাবাকে ছেড়ে কতটা কষ্টের, এবং এতদিন পর বাড়ি গেলে মায়ের যে আনন্দ এবং মায়ের সঙ্গে দেখা করে, বাবা মায়ের সঙ্গে দেখা করে যে খুশিটা পাবে তোমরা, তার সীমাহীন। যারা বাইরে থাকে তারাই বুঝতে পারে এই খুশিটা কতটা। তবুও আমি তো যাচ্ছি 10-15 দিন পর, কিন্তু অনেকে আছে যারা বছর 2 বছর পর বাবা মায়ের সঙ্গে দেখা করে। কোনো কারণে হয়তো তারা বাড়ি আসতে পারে না, কিন্তু আমার কাছে এই 10 দিন পুরো বছর কি 15 বছরের সমান ছিল। তো বাড়ি গেলেই মেস লাইফে আমি ঠিকঠাক করে থাকতে পারি না, গেলেই কেমন যেন শুকিয়ে যাই। আমার মা বলে, এই তো দেখতে পাচ্ছ আমার মায়ের আনন্দটা, মানে মায়ের হাসির মধ্যে যে কতটা প্রাণ ভরা সুখ আছে কি বলবো তোমাদের। তো মা আমি আসার আগে ফোনেও বলেছিল এবং এখন এসে বলছে যে আমার সবথেকে প্রিয় খাবারটা তৈরি করবে। তো আমি খুবই এক্সাইটেড। তারপর আমি বললাম, মা তুমি তৈরি করো, এবার আমি একটু ঘুরে আসি। ফাঁকা থেকে গাড়ি জার্নি করে এলাম, একটুখানি ঘুরে আসি। এই জায়গাটায় না এলে আমার প্রাণ ভরে না, সত্যি বলছি। তারপর এসে দেখি মা আমার জন্য তালের বড়া বানাচ্ছি। আমার এত ভালো লাগে এটা খেতে, এটা নিশ্চয়ই সবারই ভালো লাগে। তারপর মাকে বললাম, মা তুমি একটু নাড়তে থাকো, আমি এক একটা করে দিচ্ছি। তারপর আমি একটু চেষ্টা করলাম, মানে আমি শিখেছি আর কি, মায়ের থেকেই শিখেছি। তারপর আমি একটু একটু করে বড়াগুলো দিতে থাকলাম। তারপর মা ভাজতে থাকলো সেগুলোকে। কী যে গন্ধ বেরোচ্ছিলো ভাজার সময়, কি বলবো বন্ধুরা। আমার তো মানে সে আলাদা লেভেলের, জিভ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছিল। কখন খাবো ভাজা হলে, আমি সেটার জন্যই অপেক্ষায় ছিলাম। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এবং মায়ের হাতে মানে সেটা তো আলাদাই স্বাদ হবে, তাই না? দেখতে পাচ্ছ এতগুলো তৈরি হয়েছে, আবার মা দিয়ে দিয়েছো অনেকে, কিন্তু খেতে যা হয়েছিল না বন্ধুরা, জাস্ট ওয়াও। কিন্তু গরমও ছিল, বাবা গো কি গরম। তো আমি খাই। তোমরা অবশ্যই ব্লগটা ভালো লাগলে জানিও, আর কে কে ভালোবাসো তালের বড়া খেতে সেটা তো অবশ্যই জানাবে, এবং বাড়িতে কে বানায় সেটাও জানাবে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এবং লাইক করো আমার ব্লগটা। বাই বাই।